২৬ ডিসেম্বর গেজেট প্রকাশ ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো অর্থ উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরে ১ জানুয়ারি থেকেই বেতন পেতে শুরু করবেন চাকরিজীবীরা। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দৈনিক বাংলাদেশ ২৫/১১/২০২৫। আগামী ২৬ ডিসেম্বর সরকারি গেজেটে প্রকাশ পেতে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর চূড়ান্ত নোটিফিকেশন। অর্থ উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই নতুন বেতন কাঠামো কার্যকর হিসেবে ধরা হবে ১ জানুয়ারি থেকেই। অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পেতে যাচ্ছেন। এই ঘোষণার ফলে দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন বছরের প্রথম দিন থেকেই বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। এটি শুধু প্রশাসনিক ঘোষণা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। এই বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ প্রক্রিয়া, একাধিক বৈঠক এবং গভীর পর্যালোচনা। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি মাসের পর মাস কাজ করেছে। বাজার দর, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তব আর্থসামাজিক অবস্থার তথ্য বিশ্লেষণ করে এই কাঠামো প্রস্তুত করা হয়েছে। সরকার চেয়েছে এমন একটি কাঠামো দিতে যা একদিকে কর্মচারীদের স্বস্তি দেবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রাখবে। এই কারণে সিদ্ধান্ত গ্রহণের সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। নতুন বছরের শুরু থেকেই কার্যকর করার সিদ্ধান্ত সেই পরিকল্পনারই অংশ। গেজেট প্রকাশের তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হলেও কার্যকারিতা ১ জানুয়ারি থেকে ধরা হওয়াকে একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ বছরের মাঝামাঝি নয়, বরং বছরের শুরুতে নতুন বেতন কাঠামো চালু হলে হিসাব ব্যবস্থাপনা সহজ হয়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছর একই কাঠামো অনুসরণ করা যাবে, যা প্রশাসনিকভাবে সুবিধাজনক। হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর ও ট্রেজারি ব্যবস্থাপনায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি কর্মচারীরাও বছরের শুরুতেই নিজেদের আর্থিক পরিকল্পনা নতুন করে সাজানোর সুযোগ পাবেন। এই দিকটি সরকার সচেতনভাবেই বিবেচনায় নিয়েছে। নতুন বেতন কাঠামো প্রণয়নের সময় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে এই শ্রেণীর কর্মচারীদের ওপর। বাসা ভাড়া, খাদ্যপণ্য, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় আগের বেতন কাঠামো অনেকের জন্য অপ্রতুল হয়ে পড়েছিল। এই বাস্তবতা সামনে রেখেই নতুন কাঠামোতে ধাপে ধাপে সমন্বয় আনা হয়েছে। সরকারের লক্ষ্য ছিল নতুন কাঠামো যেন শুধু কাগজে কলমে না থাকে, বরং বাস্তবে কর্মচারীদের জীবনে পরিবর্তন আনে। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় ধাপ। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এই বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতার মধ্যেই রাখা হয়েছে। অতিরিক্ত ঋণ বা বাজেট ঘাটতির ওপর চাপ সৃষ্টি না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি কাঠামোগত সংস্কার। এর মাধ্যমে সরকারি চাকরিতে দায়িত্ব, অভিজ্ঞতা এবং পদমর্যাদার সঙ্গে পারিশ্রমিকের সামঞ্জস্য আরও সুস্পষ্ট হবে। এতে প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ও প্রফেশনালিটি বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন বছরের শুরুতেই এমন সিদ্ধান্ত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরে বিস্তারিত নির্দেশনা পাঠানো হবে। বেতন নির্ধারণ, ভাতা হিসাব এবং অন্যান্য আর্থিক বিষয় যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেজারি অফিসগুলোকে জানুয়ারি মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করার নির্দেশ দেওয়া হবে। এতে করে জানুয়ারির বেতন নিয়েই যেন কোনো ধরনের বিভ্রান্তি বা বিলম্ব না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রশাসনিক পর্যায়ে আগাম প্রস্তুতির ফলে বাস্তবায়ন প্রক্রিয়া মসৃণ হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ হিসাব করছেন নিজের বেতন কতটা বাড়বে, কেউ আবার জানতে চাইছেন কোন কোন ভাতা কিভাবে সমন্বয় হবে।
অনেকেই নতুন বছরের শুরুতেই এই সিদ্ধান্তকে একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন কর্মচারী সংগঠনের আলোচনায় বিষয়টি এখন কেন্দ্রবিন্দুতে। যদিও সব প্রশ্নের বিস্তারিত উত্তর গেজেট প্রকাশের পরই পাওয়া যাবে, তবে সার্বভাবিক প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন কাঠামো নিয়ে প্রত্যাশা যেমন আছে, তেমনি বাস্তবায়ন নিয়েও নজরদারি থাকবে। সব মিলিয়ে বলা যায় ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে। এটি শুধু একটি আর্থিক ঘোষণা নয়, বরং নতুন বছরের শুরুতেই রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করার উদ্যোগ। সরকারের পক্ষ থেকে এটি একটি বার্তা, কর্মচারীদের অবদান ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন সবার দৃষ্টি গেজেটের পূর্ণাঙ্গ তথ্যের দিকে, যেখানে নতুন বেতন কাঠামোর সব দিক স্পষ্টভাবে তুলে ধরা হবে। নতুন বছরের শুরুতেই এই সিদ্ধান্ত প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা জাগাচ্ছে।